আজকের এই ভিডিওটি বাঙালি ক্রিয়েটার্স, বাংলাদেশি অডিয়েন্স, স্টুডেন্ট, পার্ট টাইম ইউটিউবার্স আর বিগিনার্সদের জন্য বানানো, যারা মনে মনে একটা প্রশ্ন নিয়ে বসে আছেন। আর প্রশ্নটা হলো, আমার চ্যানেল কি কোনোদিন গ্রো করবে? আপনার মনেও যদি সেম প্রশ্নটাই থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে আমি কথা বলবো কিভাবে এই ধরনের ভিডিও তৈরি করবেন এবং কিভাবে থাম্বনেল, টাইটেল এবং পারফেক্ট এসইও করে ভিডিও আপলোড করবেন। সবকিছু A to Z দেখাবো এই ভিডিওতে। আর এই ধরনের ভিডিও আপলোড করে কিভাবে এক সপ্তাহের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করবেন সেটাও দেখাবো। আপনাদের কিছু রেফারেন্স দেখাই। এই চ্যানেলটি দেখুন, মাত্র 36টি ভিডিও দিয়ে 9000 সাবস্ক্রাইবার অর্জন করে নিয়েছে। অবাক করা বিষয় হলো, এই চ্যানেলের লেটেস্ট ভিডিওতে দেখুন কি পরিমাণে ভিউজ। ইউটিউবে এই টপিক নিয়ে হাজারো টিউটোরিয়াল আছে, কিন্তু বেশিরভাগ মানুষ পেইড টুলস এবং পুরনো মেথড দেখায়। আজকে আমরা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। তাহলে চলুন শুরু করি। এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমরা ChatGPT ব্যবহার করব। তার আগে একটা রিকোয়েস্ট, আমাকে ইন্সপায়ার করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এখন ChatGPT-তে আসার পর এখানে আমরা খুব সিম্পলভাবে টাইপ করব, গিবলি স্টাইল ভিডিও তৈরির জন্য আমাকে 10টি টপিক সাজেস্ট করো। এটা লেখার পর ChatGPT-কে সেন্ড করব। এখন ChatGPT 10টি টপিক লেখা শুরু করবে। দেখুন, এখন আমাদের 10টি টপিক লিখে দিয়েছে। এখন যদি এই টপিকগুলো যদি আপনার পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনারা মোর লিখে সেন্ড করলে ChatGPT পুনরায় আপনাকে আরও ইউনিক টপিক লিখে দিবে। ধরুন এখানে আমার 5 নম্বর টপিকটি পছন্দ হয়েছে, সেক্ষেত্রে আমি এখানে লিখব, 5 নম্বর টপিকের জন্য আমাকে 2 মিনিটের একটি ফুল স্টোরি লিখে দাও, ডায়ালগ সহ। এটা লিখে ChatGPT-কে সেন্ড করব। এখন ChatGPT আমাদের 4 মিনিটের ফুল স্টোরিটি লিখে দিবে। এখানে আপনার প্রয়োজন অনুযায়ী 5 মিনিট, 10 মিনিট অথবা 20 মিনিটের স্টোরি তৈরি করতে পারেন। ওকে, এখন আপনি চাইলে স্টোরিটি পড়ে নিতে পারেন। এখন স্টোরি লেখা হয়ে গেলে স্টোরির জন্য আমাদের ক্যারেক্টার তৈরি করতে হবে। এজন্য আমরা পুনরায় ChatGPT-তে টাইপ করব, এই স্টোরিতে ব্যবহৃত মেইন ক্যারেক্টারগুলোর ইমেজ প্রম্পট লিখে দাও, গিবলি স্টাইলে এবং স্টোরি বোর্ড আকারে। এটা লিখে ChatGPT-কে সেন্ড করব। এখন ChatGPT আমাদের প্রতিটি ক্যারেক্টারের ইমেজ প্রম্পট লিখে দিবে। দেখুন, ChatGPT আমাদের প্রতিটি ক্যারেক্টারের জন্য ইমেজ প্রম্পট লিখে দিয়েছে। এখন আমাদের কাজ হবে এই প্রম্পটগুলো থেকে ইমেজ তৈরি করা। এখন আমরা এখান থেকে প্রথম ক্যারেক্টারটির ইমেজ প্রম্পট কপি করে নিব এবং ফ্লো এআই ওপেন করে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এখন এখানে আসার পর আমাদের কিছু সেটিংস করে নিতে হবে, এজন্য আমরা এখানে ক্লিক করব। এরপর ইমেজের জন্য অ্যাসপেক্ট রেশিও 16:9 সিলেক্ট করব এবং এখানে ন্যানো ব্যানানা 2E থাকবে। এরপর X1 সিলেক্ট করব, যাতে একবারে একটি করে ইমেজ তৈরি হয়। এরপরে সেভ করে দিব। এখন ChatGPT থেকে কপি করে আনা ইমেজ প্রম্পটটি এখানে পেস্ট করে দিব এবং রানে ক্লিক করে দিব। এখন ফ্লো এআই আমাদের ইমেজ তৈরির কাজ শুরু করে দিবে। কিছুক্ষণের মধ্যেই ফ্লো এআই আমাদের ইমেজ তৈরি করে দিবে। দেখুন, ফ্লো এআই আমাদের প্রথম ক্যারেক্টারটির ইমেজ তৈরি করে দিয়েছে এবং এখানে ক্যারেক্টারটি সামনের দিকে কেমন হবে, পিছনের দিকে কেমন হবে, ইমোশন কেমন হবে, সবকিছু এই ইমেজটির মধ্যে দিয়ে দিয়েছে। এতে করে কি হবে, ক্যারেক্টার কনসিস্টেন্সি বজায় থাকবে। এরপর আমরা পুনরায় ChatGPT-তে চলে আসব এবং এখান থেকে দ্বিতীয় ক্যারেক্টারটির ইমেজ প্রম্পট কপি করে নেব এবং ফ্লো এআইতে এসে পেস্ট করে দিয়ে রান বাটনে ক্লিক করে দিব। এখন আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটির ইমেজ তৈরি হওয়া শুরু হয়ে যাবে। দেখুন, আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটি তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় ক্যারেক্টারটিও তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা প্রতিটি ক্যারেক্টার তৈরি করে নেবেন। আমি খুব সহজে তৈরি করে নিচ্ছি। ওকে, দেখুন, আমাদের সবগুলো ক্যারেক্টারের ইমেজ তৈরি করা শেষ হয়ে গেছে এবং প্রতিটি ক্যারেক্টারের ইমেজ একই স্টাইলে তৈরি করে দিয়েছে। এখন আমাদের পরবর্তী কাজ হবে এই ইমেজগুলো থেকে সিন তৈরি করা। সেজন্য আমরা পুনরায় চলে যাব ChatGPT-তে এবং এখানে পুনরায় টাইপ করব, এই স্টোরির জন্য সিন বাই সিন ইমেজ প্রম্পট লিখে দাও। প্রতিটা সিনের ডিউরেশন হবে 10 থেকে 12 সেকেন্ড এবং প্রতিটা সিনে কোন কোন ক্যারেক্টার থাকবে উল্লেখ করে দিও, বাংলা ডায়ালগ সহ। এটা লেখার পর ChatGPT-কে সেন্ড করব। এখন ChatGPT আমাদের সিন তৈরি করার জন্য প্রম্পট লেখা শুরু করে দিবে। এখন ChatGPT আমাদের প্রতিটা সিনের জন্য ইমেজ প্রম্পট লিখে দিয়েছে এবং প্রতিটা সিনে কোন কোন ক্যারেক্টার থাকবে তাও এখানে লিখে দিয়েছে। এখন আমাদের কাজ হবে প্রতিটা সিনের জন্য ইমেজ তৈরি করা।
সেজন্য আমরা এখান থেকে প্রথম সিনের প্রম্পটটি কপি করে নিব এবং উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এই সিনে কোন কোন ক্যারেক্টার থাকবে, যেমন এখানে হৃদয়, এটা মনে রাখবেন। এরপর আমরা পুনরায় চলে আসব ফ্লো এআইতে। এখন ফ্লো এআইতে আসার পর প্রথম সিনের জন্য যে সকল ক্যারেক্টারগুলোর নাম উপরে দেওয়া ছিল সেগুলোকে প্রথমে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল বাটনে ট্যাপ করে ইমেজের উপর ক্লিক করলে সেগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এভাবে আমরা প্রথম সিনের ক্যারেক্টারগুলো অ্যাড করে নেব। এরপর চ্যাটজিপিটি থেকে কপি করা প্রথম সিনের প্রম্পটটি এখানে পেস্ট করে দিব। এরপর রান বাটনে ক্লিক করে দিব। এখন ফ্লো এআই আমাদের প্রথম সিনের জন্য ইমেজ তৈরি করা শুরু করে দিবে। এই দেখুন, আমাদের প্রথম সিনের ইমেজটি খুব সহজে তৈরি হয়ে গেছে। এরপর আমরা আবার চলে যাব চ্যাটজিপিটিতে এবং এখান থেকে দ্বিতীয় সিনের ইমেজ প্রম্পটটি কপি করে নিব এবং কোন কোন ক্যারেক্টার থাকবে উপরে তা দেখে নেব, যেমন এখানে হৃদয়, রহস্যময় কন্ডাক্টর, স্বপ্ন এক্সপ্রেস। এরপর আবার চলে আসব ফ্লো এআইতে। এখন ফ্লো এআইতে আসার পর দ্বিতীয় সিনের জন্য যে সকল ক্যারেক্টারগুলোর নাম উপরে দেওয়া ছিল সেগুলোকে প্রথমে সিলেক্ট করে নিব। এরপর চ্যাটজিপিটি থেকে কপি করা দ্বিতীয় সিনের প্রম্পটটি এখানে পেস্ট করে দিব। এরপর রান বাটনে ক্লিক করে দিব। এখন ফ্লো এআই আমাদের দ্বিতীয় সিনের জন্য ইমেজ তৈরি করা শুরু করে দিবে। এই দেখুন, আমাদের দ্বিতীয় সিনের ইমেজটিও খুব সহজে তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা প্রতিটি সিন তৈরি করে নেবেন। আমি খুব সহজে তৈরি করে নিচ্ছি। ওকে, দেখুন, আমাদের সবগুলো সিনের ইমেজ তৈরি করা শেষ হয়ে গেছে। এখন আমাদের পরবর্তী কাজ হবে এই ইমেজগুলো থেকে ভিডিও তৈরি করা। সেজন্য আমরা পুনরায় চলে যাব চ্যাটজিপিটিতে এবং এখানে পুনরায় টাইপ করব, এখন প্রতিটা সিনের জন্য ভিডিও প্রম্পট লিখে দাও। এটা লেখার পর চ্যাটজিপিটিকে সেন্ড করব। এখন চ্যাটজিপিটি আমাদের ভিডিও তৈরি করার জন্য প্রম্পট লেখা শুরু করে দিবে। এখন চ্যাটজিপিটি আমাদের প্রতিটা সিনের জন্য ভিডিও প্রম্পট লিখে দিয়েছে। এখন আমাদের কাজ হবে প্রতিটা সিনের জন্য ভিডিও তৈরি করা। সেজন্য আমরা এখান থেকে প্রথম সিনের ভিডিও প্রম্পটটি কপি করে নিব ডায়লগ সহ। এরপর পুনরায় চলে আসব ফ্লো এআইতে এবং প্রথম সিনের ইমেজটি এখানে সিলেক্ট করে নিব। এরপর চ্যাটজিপিটি থেকে কপি করা ভিডিও প্রম্পটটি এখানে পেস্ট করে দিব। এরপর আমাদের কিছু সেটিংস করে নিতে হবে, এজন্য আমরা এখানে ক্লিক করে দিব। এরপর ভিডিও সেকশনে ক্লিক করব। ভিডিও অ্যাসপেক্ট রেশিও 16:9 থাকবে এবং অমনি ফ্ল্যাশ মডেলটি ব্যবহার করব। ভিডিও ডিউরেশন 10 সেকেন্ড এবং X1 ব্যবহার করব যাতে একবারে একটি ভিডিও জেনারেট হয়। এরপর সেভ করব। এখন রান বাটনে ক্লিক করলে ভিডিও জেনারেট হওয়া শুরু করবে। এখন যারা ফ্রিতে ভিডিও জেনারেট করতে চান 10 মিনিটের, তাদের জন্য একটি টিপস। প্রথমে আপনাদের ফোনে অথবা পিসিতে হোক 10টি জিমেল ক্রিয়েট করে নেবেন খুব সহজে। যেহেতু প্রতিটি জিমেল আইডি থেকে প্রতিদিনে 2টি ভিডিও ক্লিপ জেনারেট করা যায়, সেক্ষেত্রে আপনারা 10টি জিমেল আইডি থেকে পার ডে 20টি ভিডিও ক্লিপ তৈরি করতে পারবেন, যেটা ডিউরেশন হবে টোটাল 3 মিনিট 20 সেকেন্ড। যেহেতু আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করবেন না, সেক্ষেত্রে আপনারা 3 দিনের ভিডিও ক্লিপ একসাথে অ্যাড করলে টোটালে 10 মিনিটের ভিডিও তৈরি হয়। এই 10 মিনিটের ভিডিও আপনারা 3 দিনে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ফ্রিতে। এভাবে আপনারা খুব সহজে ফ্রিতে ফ্লো এআই ব্যবহার করে 10 মিনিটের স্টোরি তৈরি করে নিতে পারেন। এখন যারা এসব ঝামেলা করতে চাচ্ছেন না, তারা 4 থেকে 500 টাকা ইনভেস্ট করে খুব সহজে ফ্লো এআই এর সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারেন। যারা ইউটিউবের জন্য সিরিয়াস, তারা অবশ্যই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। এছাড়া ফ্রিতেও করতে পারেন, আমি যে প্রসেস দেখালাম সেটা ব্যবহার করে। ওকে, দেখুন, এখন আমাদের প্রথম ভিডিওটি জেনারেট হয়ে গেছে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। ওকে, এখন দ্বিতীয় সিনটি জেনারেট করার জন্য পুনরায় চলে যাব চ্যাটজিপিটিতে। দ্বিতীয় সিনের ভিডিও প্রম্পটটি কপি করে নিব ডায়লগ সহ। এরপর পুনরায় চলে আসব ফ্লো এআইতে এবং দ্বিতীয় সিনের ইমেজটি এখানে সিলেক্ট করে নিব। এরপর চ্যাটজিপিটি থেকে কপি করা ভিডিও প্রম্পটটি এখানে পেস্ট করে দিব এবং রান বাটনে ক্লিক করে দিব। এখন দ্বিতীয় সিনের জন্য ভিডিও জেনারেট হওয়া শুরু করবে। আমি আপনাদের দেখানোর জন্য 2 থেকে 4টি ভিডিও জেনারেট করে দেখাবো। আপনারা একই প্রসেসে সব ভিডিও জেনারেট করে নেবেন। একইভাবে আমাদের দ্বিতীয় ভিডিওটি জেনারেট হয়ে গেছে। এখন এগুলো ডাউনলোড করার জন্য ভিডিওর উপর ক্লিক করে উপরে ডাউনলোড লেখা বাটনটিতে ক্লিক করলে খুব সহজে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা প্রত্যেকটি ভিডিও ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড করা হয়ে গেলে আপনারা থাম্বনেল তৈরি করার জন্য পুনরায় চলে আসবেন চ্যাটজিপিটিতে এবং এখানে সিম্পলভাবে লিখবেন, এই স্টোরির জন্য আমাকে একটি থাম্বনেল তৈরি করে দাও সিম্পলভাবে বাংলায়। এটি লিখে সেন্ড করলে চ্যাটজিপিটি আপনাকে একটি আকর্ষণীয় থাম্বনেল তৈরি করে দিবে। এখন যদি আপনার এই থাম্বনেলটি পছন্দ না হয়,
সেক্ষেত্রে আপনারা মোর লিখে সেন্ড করলে চ্যাট জিপিটি পুনরায় আপনাকে আরও ইউনিক আরও একটি থাম্বনেল তৈরি করে দিবে। এরপর চ্যাট জিপিটিকে পুনরায় বলবেন, এই স্টোরির জন্য আমাকে এসইও ফ্রেন্ডলি কিছু টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দাও। এটা লিখে সেন্ড করবেন। এরপর চ্যাট জিপিটি আপনাদের কিছু টাইটেল এবং ডেসক্রিপশন লিখে দিবে। আপনার ভিডিওর জন্য খুব সহজে আপনি এগুলো কপি করে ব্যবহার করতে পারবেন। এখন লাস্ট স্টেজ হচ্ছে ভিডিও এডিটিং করা। ভিডিও এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট ব্যবহার করব। এজন্য প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিব এবং যে ভিডিওগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলো এখানে ইম্পোর্ট বাটনে ক্লিক করে ইম্পোর্ট করে নিব। ইম্পোর্ট করা হয়ে গেলে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো টাইমলাইনে অ্যাড করে নিব। এরপর যদি কোথাও ট্রিম করার প্রয়োজন হয় তাহলে খুব সহজে ভিডিওগুলো ট্রিম করে নিব। এরপর আমাদের ট্রানজ্যাকশন ব্যবহার করতে হবে। এজন্য আমরা প্রতিটা ভিডিও ক্লিপের মাঝখানে ট্রানজ্যাকশন অ্যাড করে নিব। এখন আমরা ব্ল্যাকফিড এই ট্রানজ্যাকশনটি অ্যাড করে নিতে পারি এবং এর সময়কাল অর্থাৎ ডিউরেশন 0.6 রাখতে পারি। আমি যদি সবগুলো ক্লিপে একই ধরনের ট্রানজ্যাকশন ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই টু অল বাটনে ক্লিক করলে সবগুলো ভিডিও ক্লিপে একই ট্রানজ্যাকশন অ্যাড হয়ে যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে এবার এক্সপোর্ট বাটনে ক্লিক করে ভিডিওটি খুব সহজে এক্সপোর্ট করে নেবেন। এখন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজ স্টেশনটা এত নীরব কেন? মনে হচ্ছে কেউ যেন আমাকে ডাকছে। এসো ছোট্ট বন্ধু, স্বপ্ন এক্সপ্রেস তোমার অপেক্ষায় আছে। আপনি আমার জন্যই এসেছেন? এই ট্রেনটা কোথায় যাবে? যেখানে মানুষের সবচেয়ে সুন্দর স্বপ্ন বাস করে। তাহলে আমি সত্যিই এক জাদুর যাত্রায় বেরিয়েছি। এ যেন স্বপ্নের থেকেও সুন্দর। এমন পৃথিবী তো আমি কখনো দেখিনি।